আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিমানের সিলেট লন্ডন ও সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। 1 বছরের মধ্যে চালু হবে বিমানের ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট। সিলেটে গ্রুপিং রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ট্রাফিক সচেতনতা বাড়াতে সিলেট মহানগরীতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে মহানগর পুলিশের ট্রাফিক শাখা। স্কুলে স্কুলে হচ্ছে কমিটি। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হতে যাচ্ছে দৃষ্টিনন্দন শহীদ মিনার। বৃহস্পতিবার বিকেল 3টায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন। সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে FIVDBর সংঘ প্রকল্পের মতবিনিময়। সিলেটের খাদিমনগর ইউনিয়নের সালেহপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা সম্পন্ন, কিংস 11 চ্যাম্পিয়ন। যশোরের শার্শায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত, আহত 20। বেনাপুল স্থলবন্দরে আনসারের রাইফেলের আঘাতে 5 শ্রমিক আহত। সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এমপি বলেছেন, আগামী এপ্রিল মাসের মধ্যে সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডনে ও ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট চালু হবে। সে লক্ষ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ চলছে। বুধবার বিকেলে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব বলেন, আগামী এপ্রিলের মধ্যে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে এমন পর্যায়ে নিতে চাই যাতে এখান থেকে বোয়িং 787, 777, ড্রিমলাইনার এ ধরনের বড় বিমান লন্ডন ম্যানচেস্টারে সরাসরি উঠতে পারে। সে লক্ষ্যেই কাজ চলছে। তিনি বলেন, বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন। প্রবাসীদের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করে বেসামরিক বিমান মন্ত্রণালয়। আগামী 1 বছরের মধ্যে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন মাহবুব আলম। তিনি আরও বলেন, আগের সরকার নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেয়। 1 বছর আগে আমরা এই রুট চালু করার উদ্যোগ নেই। আবার আলাপ আলোচনা শুরু করেছি। খুব বেশি দিন লাগবে না, বিমান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট চালু করব। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সিলেটে গ্রুপিং রাজনীতি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ প্রতিশ্রুতির বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকারও অঙ্গীকার করেছেন। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নাদেল এ প্রতিশ্রুতির কথা জানান। অতীতে থাকলেও সিলেটে এখন তার নামে আর কোনো গ্রুপ থাকবে না বলেও তিনি জানিয়েছেন। নাদেল বলেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তোমাকে আমি তৃণমূল থেকে নিয়ে এসেছি, এখন তোমার নামে গ্রুপিং শুনতে চাই না। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি, এখন থেকে আর কোনো অভিযোগ যেন না আসে। নাদেল বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সাথে আমি অঙ্গীকার করেছি আমার কোনো গ্রুপ থাকবে না। দিন রাজনীতি করব, চেষ্টা চালিয়ে যাব বিতর্কের ঊর্ধ্বে থাকার। এ ব্যাপারে তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন। ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেয়ে নিজে খুশি জানিয়ে নাদেল বলেন, আমাদের একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া সকল সাংগঠনিক সম্পাদককে ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ময়মনসিংহ যাওয়ায় ব্যক্তিগতভাবে খুশি। আমি যেহেতু নতুন, সেহেতু ছোট বিভাগে কাজ করতে আমার জন্য সুবিধা হবে। ট্রাফিক সচেতনতা বাড়াতে সিলেট মহানগরীতে শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করেছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক শাখা। মহানগরীর প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছে তারা। বিশেষ এ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক 10। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ট্রাফিক সচেতন প্রজন্ম গড়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ট্রাফিক বিষয়ক জ্ঞানের অভাবে সিলেট মহানগরীতে যানজট এখন নিত্যদিনকার বিষয়। শুধু যানজটই নয়, সড়কে বিশৃঙ্খলা, যত্রতত্র যানবাহন পার্কিং, জেব্রা ক্রসিং ব্যবহার না করে যেখান সেখান দিয়ে রাস্তা পারাপারের দৃশ্য এ নগরীতে নিয়মিত। পুলিশের ট্রাফিক শাখা চেষ্টা করেও যানজট কমাতে পারেনি। সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে করণীয় নিয়ে সম্প্রতি বৈঠকে বসেন এসএমপি ট্রাফিক শাখার কর্মকর্তারা। সে বৈঠকে সিদ্ধান্ত হয় ট্রাফিক সচেতনতা বাড়াতে নতুন প্রজন্মের প্রতি জোর দিতে হবে। তাদের মাধ্যমে একটি ট্রাফিক সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। সিদ্ধান্ত অনুসারে গেল বছরের শেষ দিকে 10 কার্যক্রম শুরু করে এসএমপি ট্রাফিক শাখা। সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে 10 কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তারা মহানগরীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি গঠন করছেন। ইতিমধ্যে সরকারি পাইলট স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সৈয়দ হাতিম আলী স্কুল, উপশহর বাংলাদেশ ব্যাংক স্কুল ও সোবানীঘাট মাদ্রাসায় কমিটি গঠন করা হয়েছে। এসব স্কুলে কমিটির সদস্যরা প্রতি রোববার স্কুলে অ্যাসেম্বলি সময় শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতার 10টি নিয়ম সম্পর্কে জানাচ্ছেন।
এছাড়া স্কুল ছুটির পর পার্শ্বস্থ নিরাপদ এলাকায় আধা ঘন্টা ওই নিয়মগুলো সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ক্যাম্পেইন করছেন তারা। যে 10টি নিয়ম সম্পর্কে শিক্ষার্থীরা কাজ করছে সেগুলোর মধ্যে রয়েছে রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার, ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে হাঁটা, রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার না করা, রাস্তা পারাপারের সময় ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার, রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় না দেয়া, চলন্ত যানবাহনে উঠা বা নামা না করা, যানবাহন থেকে নামার সময় বাঁ পা সামনে দিয়ে নামা, ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো এবং ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানা ও মানা। সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুরে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হতে যাচ্ছে দৃষ্টিনন্দন শহীদ মিনার। বৃহস্পতিবার বিকেল 3টায় বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হবে নবনির্মিত শহীদ মিনারটি। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানা ঘটনা প্রবাহের স্মারক হিসেবে। স্কুলের মাঠের দক্ষিণ পূর্ব প্রান্তে নির্মাণ করা হয়েছে শহীদ মিনারটি। বৃহস্পতিবার বিকেল 3টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হবে শহীদ মিনারটির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে উন্নয়ন সংস্থা FIBTVর সংঘ প্রকল্পের কর্মকর্তারা। বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন FIBTVর বিশেষ সমন্বয়ক জিয়াউর রহমান শিপার। সংঘ প্রকল্পে সমন্বয়ক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সামির মাহমুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার নাসির উদ্দিন, কাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, দৈনিক যুগান্তরের সিলেট প্রতিনিধি ইয়াহিয়া মারুফ ও দৈনিক সবুজ সিলেটের চিফ রিপোর্টার নুরুল হক শিপু। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সালেহপুরে সালেহপুর প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে 53 রানে AM ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কিংস 11। সালেহপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে সালেহপুর মাঠে। সন্ত্রাস ও মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষায় এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের উপর গুরুত্ব দেন অতিথিরা। টসে জিতে MA ফাইটার্স প্রথমে ব্যাট করতে পাঠায় কিংস 11কে। নির্ধারিত 10 ওভারে কিংস 11 144 রান করে। দলের পক্ষে আমিন মিয়া 28 বলে 62 রান করেন। এদিকে জয়ের লক্ষ্যে 145 করতে নেমে 91 রানে অল আউট হয়ে যায় AM ফাইটার্স। দলের পক্ষে মামুন মিয়া 24 বলে 54 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন কিংস 11-এর আমিন মিয়া। পরে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য সিরিজ হন মামুন আহমদ। তিনি 9 ম্যাচ খেলে 16 উইকেট এবং 221 রান করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। লীগ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ও সহসাধারণ সম্পাদক ফয়সল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য নাজিমুদ্দিন ইমরান, প্রবীণ ব্যক্তিত্ব আতিক মিয়া, আব্দুল গনি এয়ারপোর্ট সাইড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপক রোমান আহমদ। ঘন কুয়াশায় যশোরের শার্শায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। বুধবার সকালে 8টার দিকে নাভারন সাতক্ষীরা মহাসড়কের শার্শার হারিখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বেনাপুল থেকে সাংবাদিক ইকরামুল ইসলাম জানান, সাতক্ষীরার কলারুয়ার বুস্তলা BBRNS মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রিন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়িতে পিকনিকে যাচ্ছিল। শার্শার হারিখালী নামক স্থানে অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক বাস চালক মারা যান। আহত হন আরও 20 জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের পরিচয় জানা যায়নি। বেনাপুল স্থলবন্দরের নিরাপত্তারক্ষী এক আনসারের রাইফেলের আঘাতে 5 শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে যশোর 250 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শ্রমিকরা আনসার ক্যাম্পে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বেনাপোল স্থলবন্দরে 2 ঘন্টা পণ্য লোড আনলোড বন্ধ ছিল। মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর শ্রমিকরা পাটকেল নিক্ষেপ করে। এরই জের ধরে বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মালামাল লোড আনলোড 2 ঘন্টা বন্ধ ছিল। শ্রমিকরা যশোর বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভও করে। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, দুপুরে আনসার সদস্যরা এক লেবারকে গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে আনসার সদস্য এক লেবারের মাথায় রাইফেল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এই বেনাপোল বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে, তার জন্যই এই বন্দর কর্তৃপক্ষই দায়ী থাকবে এবং এই পিসি সাহেবের অচিরেই আমরা সঠিক বিচার চাই। লাঞ্চের সময় এই আনসারের যে পিসি আছে, এই পিসি লোকজন যারা সহ আমাদেরকে গালমন্দ করে
এবং আমাদেরকে রাইফেল দিয়ে একজনকে এমনভাবে মারিছে, তাকে সেখানে সদরেও ভর্তি করা হয়েছে। এর জন্য আমরা বিচার চাই, সোলানা বিচার। আর এই বিচার যতক্ষণ না হবে এই বেনাপোল ইস্তার বন্দরে আমরা সেখানে কোনো কাজকর্মে হাত দেবো না, আমাদের এই বিচার সোলানা না পাওয়া পর্যন্ত। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।